হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার দিন, তো আজকে আমাদের রান্না বান্নার আয়োজন করবে আমার হাজব্যান্ড এবং তার বাবা মা মিলে, সবাই মিলে রান্না বান্না করবে। আজকে জুম্মার দিন, তো ভাবলাম এই যে সে রান্না বান্নার আয়োজন করবে, আমি একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, তো এসে দেখে এখনও ঘুমাচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। আমি এসে বাহির থেকে এসে দেখি এই যে ঘুমাচ্ছে, দেখেন কি ঘুম। এখনও জানলা টানলার পর্দা কত 10টা মনে হয় বাজে, তারা কিভাবে ঘুমাচ্ছে। বাবা মেয়ে সবার আজকে রান্নাবান্নার করার কথা ছিল, কথা একদম ফাঁকি দিয়েছে আমার সাথে আজকে। তা আমিও কম না, আজকে সবার ঘুম ভেঙে এই কাজ করতে হবে, চ্যালেঞ্জ পূরণ করতেই হবে। এই যে উঠেন 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 উঠেন, এই যে বাচ্চারা উঠো, বাবার সাথে না আজকে কথা ছিল যে রান্না বান্না করবা। কি উঠো উঠো, শুক্রবার, আজকে তো শনিবার না আজকে শুক্রবার, আজকে তোমরা সবাই মিলে রান্না করবো। আজকে আমার কথা, আমার কথা, আজকে শনিবার না সোয়া? আজকে কি কথা ছিল? শনিবার। আজকে কথা ছিল যে আমাকে একটা দিন রেস্ট দেওয়া হবে, কিন্তু আপনারা ফাঁকি দিয়েছেন, এটা চলবে না। সেটা তো শুধু শুক্রবার, আজকে তো শনিবার। না না গাইস, আপনারা বলেন যে আজকে কি শুক্রবার না শনিবার, আমাকে ফাঁকি দিচ্ছে। বাবা মেয়ে সবাই মিলে ফাঁকি দিছে। গতকালকে রাতে আমাকে বলছে যে তুমি একটা দিন রেস্টে থাকবা, আজকে সমস্ত কাজ আমরা করব। তো আমিও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। দেখেন এখন উঠতেছে না। এই যে উঠেন, 10টা বেজে গেছে, জুম্মার দিন, আবার পরে বলবেন যে নামাজে যেতে হবে, করতে পারবো না। তাড়াতাড়ি ঝটপট আজকে রান্না, আজকে আমি রেস্ট নিব, ঠিক আছে? আজকে আমি সব কিছু দেখবো আর রেস্ট নিব, কে কি করতেছেন, ঠিক আছে? উঠেন উঠেন। ইস কি আরাম করে। আর আমি সকালবেলা কোথায় গিয়েছি, সেই 1 ঘন্টা হেঁটে তারপর আসছি। উঠেন তাড়াতাড়ি উঠেন। আজকে শেষ, আমাদের ঘুম শেষ। চলো রান্না করি, ঠিক আছে? আমরা সব কিছু আজকে রান্না বান্না করবে আর আমার বন্ধুদেরকে, ঠিক আছে? হাই ফাই। আচ্ছা ফারিয়া হাই ফাই। আজকে বাবার সাথে 3 মেয়ে রান্না বান্না করবে, ঘরের সমস্ত কাজ করবে। বন্ধুরা আজকে দেখাবো ওরা রান্না করবো, আমরা রান্না করবো না আম্মু রান্না করবে? উড়ি বাবা রে, রান্না করবো আজকে পোলাও ভাত। কি দিয়ে খাবো? তাতে মজা হবে নাকি, তাই না? মজা হবে, বেস্ট হবে। চলো লেটস গো। আজকে এই যে ঝাড়ু দিতে হবে আজকে। কি ঝাড়ু দিব? আজকে তোমার কি কথা ছিল? রান্না করবো, ঝাড়ু দিব না। আজকে তোমার কথা ছিল তুমি আজকে ঘরটার ঝাড়ু দিবা, তারপর হাঁড়ি পাতিল মাজবা, টেবিল গুছাইবা, সকাল ঘুম থেকে উঠে তুমি সমস্ত কাজ করবা। এই ধরেন ঘরটা ঝাড়ু দেওয়া আছে। না, ঘর ঝাড়ু দেওয়া নাই, না এই যে পরিষ্কার, কত পরিষ্কার। পরিষ্কার নাই, আজকে কথা ছিল তুমি সমস্ত কাজ আপু করবা। পরিষ্কার না, ঘর পরিষ্কার না, ঝাড়ু দিতে হবে। আজকে ছুটির দিন, তোমার কথা ছিল তুমি সমস্ত কাজ করবা। কিন্তু আজকে শুক্রবার, না আজকে শনিবার না। উঠেন 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 উঠেন, ঝাড়ু দেন, আজকে সব কাজ করবা। জীবন শেষ, আর জীবন শেষ। এইভাবে না, সুন্দর করে ঝাড়ু দিতে হবে। সুন্দরভাবে দিয়ে দিলাম। এই যে পরিষ্কার পরিষ্কার, এই পরিষ্কার সব পরিষ্কার। তারপরে এই যে আমার বড় মেয়ে টেবিল গুছাচ্ছে, টেবিলটা অনেক সুন্দর করে গুছাচ্ছে। আর আমার এই যে ছোট্ট পাটনা বুড়ি, দেখেন পাটনা বুড়িটা কি করতেছে, চেয়ার টেয়ার টেনে আজকে তাদের কাজ করতেছে নাকি উল্টায় পাল্টায় সব কিছু নষ্ট করে ফেলতেছে। দেখেন, হ্যাঁ উল্টায় পাল্টায় সব নষ্ট করে ফেলতেছে। উল্টা হইলে গেল। তুমি কি করতেছো চেয়ার দিয়ে? হ্যাঁ চেয়ার দিয়ে কি করতেছো বলো আগে? সব উলটপালট করে ফেলতেছে। হ্যাঁ এই যাও, এই যে টেবিল গুছানো হচ্ছে, নাস্তা টাস্তা করা শেষ, এখন গুছানো হচ্ছে। এই দেখেন আমার ছোট বুড়ি চেয়ার ঠিক করতেছে, মুছামুছি চলতেছে। কি করো ফারিহা? এই যে কি করো? তারপর দেখেন এই যে আরেকজন
ঘর ঝাড়ু দিতেছে, ঘরটার পরিষ্কার করতেছে। আমার ছোট মেয়ে কত কাজে, কি সুন্দর করে ঘর ঝাড়ু দিচ্ছে। এই যে আমার আরেকটা মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে, তারপরে যে বিছনাটা কত সুন্দর করে গুছিয়েছে দেখেন। হ্যাঁ, এখন ঘর ঝাড়ু দিচ্ছে, 3 মেয়ে মিলে কাজ করতেছে। কি ব্যাপার, কি রান্না বান্নার আয়োজন চলছে? হ্যাঁ, কি রান্না বান্না রান্না করতেছে? আজকে হবে স্পেশাল একটা খাবার হবে আজকে। এই বাবা। সবচেয়ে বেশি স্পেশাল সেটা হচ্ছে যে আজকে ওই গরুর গোশত রান্না হবে, আর হচ্ছে ভুনা খিচুড়ি। এই যে গরুর গোশত নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে এই যে ভুনা খিচুড়ির জন্য। বাবা, এত আয়োজন হ্যাঁ, আজকে? আজকে আয়োজন এটা হবে স্পেশাল বাবুর্চি না, মাস্টার শেফ। তাই নাকি? আজকে তো হবে, অনেক মজাদার রেসিপি হবে। আজকে যে এরকম খিচুড়ি বানাবো, হ্যাঁ। ওরে বাবা রে। আচ্ছা তাই, হ্যাঁ, বাবা তো তা মাস্টার এইবার শেফ। বোঝা যাচ্ছে একদম শেফ। বেদা আপু বেদা। এখন বোঝা যাচ্ছে যে শেফ। এতক্ষণ বোঝাই যাচ্ছিল না যে একজন শেফ আসছে রান্নাঘরে। তা এখন আমাদের বাঙালি আসলে শেফ আমরা তো চলে রান্না এসেছে। করি না, করলে তো তোমরা ফেল হয়ে যাবে, বুঝছো? ও আচ্ছা, তাই নাকি? হুম। তো তো এখন- শেফ সাহেব কি হুম। আয়োজন, কি রান্না বান্না কিভাবে কি করতেছেন একটু দেখি। এই তো সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে খিচুড়ি রান্না হবে। চাল নিয়ে নিয়েছি, এই যে চাল আছে, এখানে ডাল আছে, আর হচ্ছে- এটা কি চাল? এটা হচ্ছে পোলাও চাল, এটা হচ্ছে নাজিসের চাল, আর আচ্ছা। এটা হচ্ছে ডাল। আচ্ছা আচ্ছা। এই আর কি। আর কি আয়োজন? এই যে এটা এখানে কি কি আছে মশলাপাতি দেখি। মশলাপাতি বিভিন্ন যা যা আচ্ছা, লাগে। গরুর গোশে যা যা লাগে আর কি। লাগে না বাবা সেটাই। এত তাড়াতাড়ি করে সবকিছু কেটে নিয়েছে এই যে- সুন্দর। সরি। এই যে দেখেন, রান্না করতে এসে 12টা 13টা বাজায় ফেলছে। এই অলরেডি যারা ছেলেরা অনেক সময় রান্না বান্না করে না, তো তাদের জন্য খুবই কষ্টদায়ক কিছু হয় না, জিনিসটা। প্লেট ভাঙে নাই। পিরিচটা কত উপর কিন্তু থেকে কাঁচের পড়ছে, প্লেট কিন্তু ভাঙে নাই। ভাঙে নাই। গেছে। তো এই এখন মানে রান্নার যা অবস্থা হবে তা আপনারাই দেখতে পারবেন। সবকিছু হবে না, ভেঙে সব চুরে হচ্ছে। একদম লুটপাট করে ফেলবে। না না, কিচ্ছু হবে না। চলো, আমার সাথে আমার 3 কন্যা আছে না, 3 কন্যা আমাকে হেল্প তো করবে। এখানে মশলাপাতি সুন্দর করে সাজিয়ে রেখেছে সে। তো এখন রান্নার আয়োজন চলবে, আপনারাও দেখতে থাকেন। এত কান্নাকাটি, ওরে বাবা, হ্যাঁ, কি করবো? দেখছো বাবার চোখ বলে দিয়ে কি পানি হবে? বের হবে। মেয়ে, ও ইস, আচ্ছা। মেয়ে দেখছেন, আসলে মেয়ে যার ভাগ্য তার, অনেক ভাগ্যবতী যার ঘরে মেয়ে আছে। তো বাবার চোখ দিয়ে পানি চলে আসবে দেখে মেয়ে যে সানগ্লাস নিয়ে আসছে। শেষ। তো এই যে এখানে বাবা মেয়ে কাটিং করতেছে, দুজনকে সাহায্য করতেছে। শেষ শেষ। এমনিতে মা যখন রান্না বান্না করি তখন কাছেও আসে না, আর আজকে বাবার রান্নার পালা, তাই মেয়েরা বাবাকে কিভাবে সাহায্য করছে। তার 3টা মেয়ে বাবাকে অনেক সাহায্য করতেছে। করবে না গো? কি আপনার মেয়েরা আপনাকে সাহায্য করতেছে, আপনার কেমন লাগছে? গুড, ফাইন। খুব ভালো লাগছে। এই যে নতুন শেফ সানগ্লাস পরে কাটিং করছে, ঠিক আছে, কথা বলো। ডিজিটাল শেফ। ঠিক আছে। ক্লোজ করো, ক্লোজ করো। ধুয়ে নিই। কি করতেছো? প্রথমে গোশতটাকে ভালো করে ধুয়ে নিতেছি। আচ্ছা আচ্ছা। প্রথমে গোশত রান্না করবো। ধুয়ে নিই। ভালো এক্সপেরিয়েন্স আছে। থাকবে না, মাস্টার শেফদের সবকিছু থাকতে হয় স্পেস। আচ্ছা আচ্ছা। আজকের গরুর গোশতটা দেখা যাবে কেমন টেস্ট হয়। ভালো সবকিছু রান্না বান্না করে আবার রান্নাঘরের অবস্থা যেন 12টা থেকে 13টা বেজে না যায়। এটা ঢেকে রাখলাম। শেষ। এখন কি করব? প্রথমে কি করতে হয়? সোহা, কি করতে হবে প্রথমে? এখন কি করবা এখন? এখন আমরা- এখন এগুলারে ঢালতে ভাজতে হবে। কি দেব? এই যেগুলো সব তেল দিচ্ছি না, তেল দিব আগে, পরে এটা ভাজবো, পরে পেঁয়াজ দিব। আচ্ছা, তাহলে আগে এখন গ্যাস স্টোভ অন করি। আচ্ছা আচ্ছা। হুম। হুম। বন্ধুরা আপনারা দেখতে থাকেন, পরে নতুন রাঁধুনি আজকে রান্না তেল বান্না কতটুকু করছে। দেবো? তেল হুম। এই যে আমার মেয়ে তেল দিচ্ছে। আর
দেখি কত আমাদের আরো তেল দিচ্ছে। লাগবে একদম বুঝছ না তেলটা কম হয়েছে, আরেকটু লাগবে। হ্যাঁ ঠিক আছে। আমরা অবশ্য তেল একটু কম খাই। ধরো আগে ইয়েটা তো ওই যে ইয়েটা তো নাড়াচাড়ার জন্য ইয়ে করে। তারপর কি করতে হবে এটা তারপরে তেল নাড়ার কিছু নেই। ও তেল না আচ্ছা ঠিক আছে তো তো এরপরে কি হবে, এটা, এখানে এটা। কি কি মশলা টশলা এখানে দিচ্ছে? আছে তেজপাতা, মানে সব আইটেমের মশলা, মানে আচ্ছা, আচ্ছা। গোস্ত রান্না করার জন্য যা যা লাগে। যেমন পরে তারপরে কি করতে হবে? এত কিছু নাড়াটাড়া লাগবে না। এরপরে কি দিতে হবে? এরপরে পেঁয়াজ। আমরা হ্যাঁ পেঁয়াজ দিয়ে এটা একটু ভাজতে দিচ্ছি। হবে না? অত ভাজা লাগবে না, আবার দেখো পুড়ে যেতে না যায়। দেখি হ্যাঁ, চুলার আঁচটা কমায় দিতে হবে। এই যে আমার মেয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, এই যে দেখেন আমার মেয়ে পেঁয়াজ দিচ্ছে, আর এই যে বড় মাস্টার শেফ সবগুলোই দিয়ে দিল। না রেখে দাও। আজকে যে খিচুড়ি রান্নাটা হবে না সেরকম পুরো ফ্ল্যাটের লোক এসে ভিড় করবে জানে। ওই নিচে ওর আজকে লাইন ধরবে। এই যে দেখেন মাস্টার শেফ। শোনো, আমরা তো রান্না বান্না সহজে করি না, কেন জানো? যদি সহজে রান্না বান্না করি তাহলে দেখবে দেখা যাচ্ছে আশেপাশে সব বাড়ির লোকেরা চলে আসবে ঘানের তেল। ওরে বাবারে। আমরা রান্না করি না, কারণ আমার হাতে রান্না অনেক মজা হয়। যদি কখনো করি নাই এই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তো আজকে দেখবো, খেয়ে রিভিউ দিব বন্ধুদেরকে, তারপর আমরা বন্ধুদেরকে ইনভাইট করব খাওয়ার জন্য। মাছটা মনে হয় একটু বাইরে দিও, হ্যাঁ? হ্যাঁ, আজকে একটু বাড়াই দিতে হবে। এই যে মাস্টার শেফ রান্না বান্নার আয়োজন চলছে, গরমের মধ্যে ঘেমে যাচ্ছে, তারপর এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগও বানাচ্ছি। তো গরম এই কই। এই যে আমার হাতটা যাতে পুড়ে না যায়। তারপর এখন কি দিব? এখন একটু ভাজা ভাজা হলে কি দিতে হবে? এই যে আমার মেয়ে দেখেন, বাবাকে হয়েছে, ভাজা ভাজা হয়েছে, আমার সোয়া। বড় মেয়ে ওর হয়েছে, বাবাকে দাও। অনেক সাহায্য করতেছে। আমি কি সব মশলা একে একে দিতে হবে? আর একটু পেঁয়াজটা একটু নরম হবে, তারপর দিতে হবে। আল্লাহ জানে আজকে কি খাওয়া দাওয়া করা যাবে কিনা। আজকে সবচেয়ে বেস্ট খাবার হবে তো আমাদের। এই যে হলুদ আচ্ছা। দিচ্ছে, তারপর এটা কি মরিচ? হ্যাঁ এটা মরিচ। কতটুকু দিতে হবে? এই যে ঠিক আছে, যেহেতু বাচ্চারা খাবে একটু ঝাল কম দেওয়াটাই ভালো। তারপর এখানে কি দিবা আম্মু? এটা কি বলো তো? এটা ধনিয়া। ধনিয়া। হ্যাঁ মানে এক হ্যাঁ চামচ ঠিক আছে। দাও। সরি, তো আন্দাজ ভালো আছে দেখা যায়। হ্যাঁ তারপর হ্যাঁ, এটা কি? আদা, আদা বাটা। আদা বাটা। হ্যাঁ আদা বাটা দিয়ে দাও, 2 টেবিল চামচ, 2 চামচের মতো দাও। এখানে 5 চামচ দাও। তারপর রসুন বাটা, হুম। রসুন বাটা আরেকটু দাও। একটু আদা পানি বাটা তো দিয়ে মনে দাও। হয় একটু লাগবে। হ্যাঁ আদা একটু দাও তো। হ্যাঁ দাও। তারপর একটু পানি নিয়ে আসো। এই যে রান্না বান্না চলতেছে। এখনই তো ঘ্রাণ বেড়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ একটু পানি দিয়ে দাও, একটু অল্প করে পানি দাও, অল্প করে দাও। ঠিক আছে, ব্যাস, ব্যাস। নাড়াচাড়া করে নাও। এই যে আমার হাজবেন্ড ঘেমে যাচ্ছে। মাস্টার শেফ, মাস্টার শেফ, মাস্টার মাস্টার শেফ, শেফ, হ্যাঁ মাস্টার শেফ। সরি, আমার হাজবেন্ড বর্তমানে এখন মাস্টার মাস্টার শেফ শেফ, রান্না বান্না করতেছে, ঘেমে যাচ্ছে। একটু ফ্যানটা দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ এই যে একটা বাকি আছে, একটু বাকি আছে, লবণটা বাকি আছে, আসল জিনিসই বাকি। কারণ লবণ রাজা হাত দিয়ে না, লবণ এইটুকু না, দেখেন কতটুকু দিচ্ছে লবণ। লবণ আর লাগবে না। লবণ অনেকগুলো লাগবে। এটা দাও, হ্যাঁ। এটা দাও, আচ্ছা দাও। হুম। কারণ লবণ না দিলে তরকারির মানে স্বাদটা আরো, আসবে না। আরো, রাজাও তার আরো লবণ। মেয়েকে স্বাদের জন্য বনবাসে দিয়ে দিছিল। তাই নাকি? হ্যাঁ না, আমার মেয়ে বনবাসে দিব না। এটা লাস্টে দিব। গরম বাবা। আজকে বাবার জন্য সে পাখা নিয়ে আসছে বাতাস দেওয়ার জন্য। তারপর কি? হ্যাঁ তারপর চোখে একটু পানি দাও তো, কাপে পানি দাও।
দাঁড়াও। চোখের পানি মুছে মানে পেঁয়াজ কাটার জন্য চোখে পানি আসছিল, তখন সানগ্লাস নিয়ে আসছে। রান্না করার জন্য কাপড় চোপড়ের মানে দাগ পড়বে দেখে অ্যাপ্রন নিয়ে আসছে। আর এখন বাবার জন্য পাখা নিয়ে আসছে, দেখেন। হ্যাঁ, কি সুন্দর বাবার সেবা করতেছে। আসলে কি মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে এবং বাবার কষ্ট মেয়েরা দেখতে পারে না। আর মা কিন্তু সারাদিন এত কষ্ট করে, এত রান্না বান্না করে, মায়ের জন্য একটু ফ্যানের বাতাস বা একটু পাখা টাকা নিয়ে আসে না। অথচ দেখেন আজকে ফার্স্টে বাবা রান্না করতে চলে আসছে, 3 মেয়ে একদম ডানে বামে সব সাইডে। আরেকজনে দেখেন কত উপর থেকে উঠা বাবার রান্না দেখতেছে। কারণ আজকে হ্যাঁ, বাবা রান্না করতে এসেছে দেখে তার মেয়েরা তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এই যে এখন গরু। কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো কেন? কি সুন্দর করে বসে বসে টিভি দেখতেছো। ফ্রি আছি এখন, আমাদের রেস্টে আছে, আমাদের বসতে হচ্ছে না, আমরা যাব। কাজ টাজ নাই তোমাদের, এখানে বসে বসে কি আরামে টিভি দেখতেছে। বসে রেস্টে গোশ হবে, তারপর সন্ধ্যা রান্না করব। কিসের যেন একটা গন্ধ আসতেছে। কি পুরো পুরো গন্ধ আসতেছে। আল্লাহই জানে, গরু গোশ মনে হয় পুরো একদম শেষ। আল্লাহ, এইখানে বসে টিভি দেখা আর ফাঁকিবাজি। এই যে গরু গোশ আজকে যদি গন্ধটা আসে না, দেখো খবর আছে। আল্লাহ, মনে লেগেই গেছে। না, অত বেশি পুরো নাই, হালকা ইয়ে হয়েছে, ফ্রাই হয়েছে হালকা। হ্যাঁ স্যার, তাই না? খাওয়ার সময় বুঝা যাবে আজকে পুরো পুরো না গন্ধটা না, আসে পুরো না, কিনা। করতে দেয়নি, হালকা একটা ইয়ে হয়েছে। দেখি কালারটা কি হয়েছে। হ্যাঁ, এই তো কালারটা তো সুন্দর হয়েছে। পুরো না, গেছে পুরো না। হ্যাঁ, হ্যাঁ। আরে মাস্টার শেফ না, আমাদের একটা ইয়ে আছে, টাইমিং আছে না। হ্যাঁ, কালারটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে আজকে রান্নাটা খুব টেস্টি হবে, ইয়ামি ইয়ামি হবে। খেয়ে আপনাদেরকে review দিব। কি কর আম্মু? আলু দিই। আলু আবার দেখো, আমি তো ভাবছিলাম তোমরা আলু কি করবা। এটা আলু দিয়ে পরে গরুর গোশত দিতে হবে। ও আচ্ছা, তা আমি তো ভাবছিলাম না জানি আমার মেয়ে আবার আলু না ধুয়ে গরু গোশের মধ্যে দিয়ে যায়। যাই হোক, দুধ দিয়েছে ভালো। আলু ধুইতে হয়, তারপর মানে ধুয়ে গরু গোশের মধ্যে দিতে হয়, এই বুদ্ধিটা ভালো হয়েছে। কারণ যেহেতু রান্না বান্না করে নাই, এই ভুলটা করতেই পারতো, কিন্তু সেই ভুলটা সে করে নাই। আবু আলু ঢেলে দাও। দেখো আবার তেল ছিটে যায় না। আজকে ওর বাবার কাছ থেকে রান্না শিখে ফেলবে আমার মেয়ে। জি, আমার মেয়ে সব শিখাবো আমার মেয়ে। আজকে বাবার সাথে কি দেখে দেখে রান্না শিখে ফেলবা মো? তাহলে আমার কষ্ট শেষ। আমার মেয়ে মোটামুটি আলু দিয়ে দিচ্ছি এখন। এখন এটাকে আলুকে সিদ্ধ, আলু আর গোস্ত মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এখন। তারপরে এখন চালটাকে ধুয়ে নিতেছি, ধুয়ে একসাথে সব চাল ভালো করে ধুয়ে নিচ্ছ। তারপর এটাকে ছড়াবো। শেষ, এখন এটাকে ছড়াই করতেছি এভাবে তো। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে চাল ঝরাতে হয়। তো এটা পানিটা সুন্দর মতো ঝরে আসলে তারপর মানে ভাজতে হবে। কতক্ষণ রাখতে হবে এটা? এটা বেশিক্ষণ না, পানিটা ঝরে আসবে, এর মধ্যে তরকারিটা হয়ে গেলে বসাই দিবা। পানি করতেছি। হ্যাঁ, এই পানি এক কাজ করো তুমি, এটা পাতিলের মধ্যে রেখে দাও। এভাবে হ্যাঁ, যত দাও এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটার মধ্যে রেখে দাও, এটা ধরে রাখতে হবে না। এই যে আমার হাজবেন্ডের গরুর গোশ রান্না শেষ। তো যাই হোক, রান্নাটা খুবই মানে দেখতে সুন্দর হয়েছে। খাইনি, এখন খেয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি, আমার হাজবেন্ড চলে গেছে নামাজ পড়তে, নামাজে আজান দিয়ে দিয়েছে, তাই ভাবলাম আমিও খিচুড়িটা রান্না করে ফেলি। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে খিচুড়িটা কিভাবে কি রান্না করব।
তো এই যে এখানে আমি এই চালটা ধুয়ে নিয়েছে, আগে থেকে ধুয়েছে। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, তারপর খুবই ঝটপট করে রান্না করবো। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প করে মরিচের গুঁড়া দিলাম। ফার্স্টে আমি এখানে একটু তেল দিব, তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভেজে নিব, তারপর বাকি চালগুলো আমি দিয়ে দিব। এখানে আমি আলাদা আলাদা করে মশলাটা দিই নেই। এই যে এখানে এই যে দেখেন সব মশলা চালের উপর দিয়ে দিলাম। এখন চালগুলো ভালো করে ভেজে নেব। তো নামাজের টাইম হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার, এমনিতেই দেরি হয়ে গেছে। এখন বাকিটা আমি করতেছি। একটু ভালো করে ভেজে নিয়ে পানিটা দিয়ে দেব। এখানে আমি চালটা দিয়েছি প্রায় 1 কেজি, দুই রকম চাল দিয়ে 1 কেজির মতো ডাল দিয়েছি। আর লাস্টে দিব মুগ ডালটা, কারণ মুগ ডালটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার হাজবেন্ড রান্না করেছে গরুর গোশ, আর আমি রান্না করেছি দেখো খিচুড়ি। কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও তো জানি সেই রকমই হবে। তো রিভিউটা তোমাদেরকে দিব খেতে খেতে কেমন। দুজনের দুইটা রেসিপি আজকে হয়ে গেল। যে হাজবেন্ড গরুর গোশ রান্না করেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো বাটিতে বেড়ে নিলাম। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এখনো খাবে সবাই, আর আপনাদের সাথে রিভিউ দিব। আমি বাটিতে নিয়ে নিচ্ছি। ঝোলগুলো অনেক ঘন হয়েছে। খিচুড়ির সাথে একটু পাতলা ঝোলও ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে। তারপর সব আমার বাচ্চারা একদম খাওয়ার জন্য দেখেন বসে আছে। তো আমি এখন খিচুড়ি দিব সবগুলো। তাড়াতাড়ি আম্মু তাড়াতাড়ি দাও। আজকে পাপা রান্না করেছে এই যে খিচুড়িটা, ঝরঝরা খিচুড়ি। কে খাবে? তুমি। অনেক ঝরঝরা হয়েছে। সোহা, ফারিহা, আজিহা, এই যে আমারও হুজুর আসছে নামাজ পড়ে, তো এখন খেতে বসছে। দেখেন ছোট একটা বাচ্চা, সে কত বড় একটা হাড্ডি নিবে দেখেন। মানে সবসময় বড়টা বেছে নিবে, মানে খেতে পারুক আর না পারুক। অজিহা কি নিবা আম্মু? কেমন হয়েছে? ঝোল অনেক মজা। পারিহা কেমন হয়েছে? পাপার হাতের, আম্মুর হাতের খিচুড়ি, পাপার হাতের গরুর গোশ। সোহা পারফেক্ট। কেমন হয়েছে বলো তো দেখি, দেখি দেখাও কেমন হয়েছে। তো এই যে মোল্লা সাহেব দেখেন খেতে বসছে, তো কি রিভিউ দিবে বলেন।
একটা আলু নিয়ে নিই। গোশ ছিঁড়ে দাও। দাও আপু, বাবাটা টেস্ট করে নেই, বাবা রান্না করছে। আজকে তো রান্না অবশ্যই ভালো হয়েছে। আজকে রিভিউ দিবে এখন। তো যে রান্না করছে সে তো সবসময় ভালো বলবে, তো আমার বাচ্চারা যে রিভিউ দিবে সেটাই রাইট হবে। অবশ্যই ভালো হয়েছে। এই যে হ্যাঁ, দেখেন, সোয়া? আরেকটা দেখেন টেবিলের উপরে একদম উঠে গেছে নেওয়ার জন্য। দাঁড়া আপু, আমি দিয়ে দিই। আমি পারি। না, রেখে দাঁড়া। তা আমার এই মেয়েটা খিচুড়ি খেতে চায় না, একটু মন খারাপ করছে খিচুড়ি কেন রান্না করছে। আসলে গরুর গোশের সাথে তো খিচুড়িটাই টেস্ট হয়। দেখি। তো বৃষ্টি আসলে আমরা খিচুড়িটা খাই, আর আজকে বৃষ্টি নাই, অনেকদিন পরে খিচুড়ি রান্না হয়েছে। তো বাচ্চারা বিশেষ করে পোলাওটা বেশি পছন্দ করে। আমি তো ভালো হয়েছে। খিচুড়িটা খুবই টেস্টি, হ্যাঁ সোয়া? কি মজা হয়েছে? কোনটা মজা হয়েছে, পোলাও না খিচুড়ি? না খিচুড়ি। সরি, খিচুড়ি নাকি গরুর গোশ, কোনটা ভালো হয়েছে? দুটোই ভালো হয় নাই। দুইটা ভালো হয় না? না। কারণ ও তো খিচুড়ি পছন্দ করে। হ্যাঁ, ও খিচুড়ি পছন্দ করে না, সেই জন্য ওর এটা ভালো লাগে নাই। এই জন্য বলতেছে খিচুড়ি আর গরুর গোশ কোনোটাই আর পছন্দ না, তাই ওর ভালো লাগছে না। এই জন্য বলতেছে দুইটাই ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমার খাওয়ার পালা, আমি একটু টেস্ট করি। আমি তো টেস্ট করি। তা আমি একটু খিচুড়িটা আগে খাই। খিচুড়িটা আসলে আমি রান্না করেছি সেটা না, কিন্তু খিচুড়িটা আজকে অন্যভাবে রান্না করেছে, এমনিতে টেস্ট হয়েছে। আর যাই হোক, গরু গোশটা এখন একটু ট্রাই করি। আমার হাজব্যান্ড রান্না করেছে, প্রাণের প্রিয় হাজব্যান্ড আজকে বাসায় থেকে রান্না করে। এটা একটা ওয়াইফের জন্য সারপ্রাইজ যে রান্নাটা করেছে। কেমন হয়েছে? লতা। গরুর গোশটা অনেক মজা হয়েছে। আর আমার হাজব্যান্ড এমনিতে আমার প্রায় সময় মানে যেটাই রান্না করে, আমার হাজব্যান্ডের রান্নাটা অনেক মজা হয়। কারণ বরাবর বিশেষ করে আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের আমার একটা কি ভালো লাগে সেটা হচ্ছে চা। ছিঁড়ে দাও গোশ। আমার হাজব্যান্ড অনেক মজা করে চা বানায়, তো আমার খুব ভালো লাগে। তো আজকের সারাদিনের যে ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমরা নেক্সটে কোনো ভালো ব্লগ বানাতে পারি। গোশ ছিঁড়ে দাও। আর আপনাদের কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।